কালী পুজো উপলক্ষে দিনাজপুরে শুরু হয়েছে নানা স্থানে রঙিন মেলা। তারই মধ্যে আমি ঘুরে এলাম দিনাজপুরের বনকানী মেলাতে। সত্যিই দারুণ এক অভিজ্ঞতা ছিল। যারা এখনও যাওনি তারা অবশ্যই ঘুরে আসতে পারো। আর মেলা হয়তো একদিন থাকতে পারে। তাহলে চলো লোকেশনটা শেয়ার করা যায়। দিনাজপুরের চৌরাঙ্গি থেকে 10 টাকা দিয়ে চলে আসতে হবে এখানে আনসার ক্লাব বটতলিতে, এবং আনসার ক্লাব থেকে এই রাস্তা নতুন বাজারের দিকে যায়। নতুন বাজারে মানে 15 টাকা দিয়ে আপনাদেরকে চলে আসতে হবে মেলাতে। তো আমরা গিয়েছিলাম গ্রামের পথ ধরে, সবুজে ঘেরা রাস্তা, হালকা বাতাস আর চারপাশে পুজোর আনন্দমুখর পরিবেশ। খুব ভালো লাগছিল। তো আমি প্রথমে পরিচয়টা দিয়ে নিই। আমার নাম প্রগতি রায়, আমি দিনাজপুর জেলা থেকে বলছি। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম মায়ের দর্শনে। মা বনকালীর দর্শন পেয়ে আসলে সত্যিই মনটা ভরে গেল। যারা বিভিন্ন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন, কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনারাও একবার মাকে প্রণাম জানিয়ে নিজের ইচ্ছেগুলো মনের মধ্যে বলুন। বিশ্বাস করি মা সবার মনের আশা পূরণ করবেন। তারপর আমরা ঘুরতে গেলাম হচ্ছে মেলার ভিতরে। তো এখানে কিন্তু ভিতরে ঢুকে পরেই এক ধরনের গ্রামীণ মেলা মনে হচ্ছিল আমার কাছে। নর্মালভাবে এটা গ্রামীণ মেলা। তো গ্রামের একটা আনন্দ, আমি ছোট থেকেই যখন মেলা মেলা মনে হয়, তো গ্রামের মেলাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। কারণ এখানে নর্মালি নৌকা, নাগরদোলা, ফুচকার দোকান, কসমেটিক্স, আখের রস, ঝালমুড়ি, খেলনা দোকান, মানে সব কিছুই পাওয়া যায়। ঠিক আছে। তো এখানে কিন্তু গ্রামীণ মেলায় একটা আলাদা আনন্দ আছে। যেমন মানুষের হাসি, বাচ্চাদের চিৎকার, দোকানের ডাক আর চারপাশে উৎসবের রঙে ভরা এক ধরনের পরিবেশ। আর মেলায় নৌকার কথা না বললেই নয়, নৌকার ওঠার অভিজ্ঞতা কিন্তু আমার একদমই ভালো নয়। তাই নৌকা দেখলেই আমি একদমই পিছু পা হয়ে যাই। তোমাদের নৌকায় ওঠার অভিজ্ঞতা কেমন অবশ্যই কিন্তু আমার কাছে শেয়ার করিও। ঠিক আছে। তো এখানে কিন্তু সব কিছুই আছে, ওই যে বললাম বাচ্চাদের খেলনা সব কিছুই আছে। তো এত কিছু হলেও কিছু খাওয়া দাওয়া হবে না। আর সবচেয়ে নর্মালি 10 টাকার মধ্যে আমি যে ঝালমুড়ি আর এই যে আখের রস খেতেই বেশি পছন্দ করি। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের কাছে আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমাদের দিনাজপুরে কিন্তু 2টা শ্মশান ঘাটে কিন্তু পুজো হয় এবং মেলাও হয় সাথে। যেমন ফুলতলা শ্মশান ঘাট এবং তার সাথে আছে গর্বেশ্বরী শ্মশান ঘাট। তো এখানে কিন্তু হচ্ছে মেলা হচ্ছে গর্বেশ্বরী, যেটা শ্মশান ঘাটে আমি শুনেছি। সেই মেলা কতদিন থাকবে তোমরা যদি একটু আমাকে জানাতে, এবং সাথে তোমরা কোন কোন মেলায় কালী পুজোয় ঘুরেছো অবশ্যই জানাবে। এবং যেহেতু ব্যস্ততার কারণে আমি সেরকম এখন আগের মতো ভিডিও দিতে পারি না, তবুও চেষ্টা করি তোমাদের পাশে থাকার। তাই তোমরাও আমার পাশে থাকবে। ঠিক আছে।